হোয়াটসঅ্যাপ গাইস, আমি হচ্ছে অরিত্র। আমার চ্যানেলের নাম অরিত্র গেমিং পিভিভি মাস্টার। তো আজকে আমি কথা বলবো আমার ফ্রি ফায়ারের কিছু খারাপ দিক আর কিছু ভালো দিক। তো ফ্রি ফায়ারের তো ভিডিওটা শুরু করে যাক, লেটস গো। ওকে গাইস, ফার্স্ট পয়েন্ট ফ্রি ফায়ারের ভালো দিক বলবো আমরা আজকে। প্রথমে ভালো তো ভালো দিকটা হচ্ছে যখন আপনাদের সামনে কোনো এনিমি আসবে তখন আপনারা অনেক ফাস্ট মানে তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে। এটা আপনাদের সামনে যদি আসলে কোনো বিপদ আসে তাহলে আপনারা আসলে ফার্স্ট বিপদের সময় ডিসিশন তাড়াতাড়ি নিতে পারবেন। ওকে গাই, ডিসিশন তাড়াতাড়ি নিতে পারবেন। আর তাড়াতাড়ি যদি নেন তাহলে আপনি খুব বুদ্ধিমান হতে পারবেন। আর 2 নম্বর, আপনারা কী করে বাঁচতে হয় কারোর কাছ থেকে সেটাও শিখতে পারবেন। আপনাদের যদি কেউ বন্দুক দিয়ে মারতে চায়, আপনাদের কাছে বন্দুক থাকে কিন্তু আপনারা বন্দুক চালাতে জানেন না এরকম, আর আপনাকে কিডন্যাপ করে নিয়েছে কেউ, বা আপনার বাচ্চাকে আপনি হিরোর মতন বাঁচাতে গেছেন, একটা বন্দুক পেয়েছেন, তারপরে ওকে মারতে চেয়েছেন। এটা ফ্রি ফায়ার থেকে শিখতে পারবেন। আপনারা ফ্রি ফায়ার থেকে এটা শিখতে পারবেন। তো এটা খুব ভালো জিনিস। এটা যদি শিখেন তাহলে তাহলে আমরা কোনো মানুষকে হেল্প করতে পারবো, বাঁচাতে পারবো। আর পয়েন্ট নাম্বার 3, 1 2 তো বলে দিয়েছি। পয়েন্ট নাম্বার 3, যে এই গেমে ফ্রি ফায়ারে আপনারা কথাবার্তা বলতে পারবেন। কথাবার্তা বললে ব্রেনটা ফ্রেশ থাকবে আর আপনারা বন্ধুও বানাতে পারবেন। আর আপনারা বন্ধু বানিয়ে তার সাথে গেমও খেলতে পারবেন, তাকে অন্য গেমে ইনভাইটও করতে পারবেন। হ্যাঁ, এত কিছু। আর আসলে বন্ধু বানাতে গেলে বাবা রে, মাইনক্রাফটে বন্ধু বানানো অনেক সহজ, কিন্তু তার কাছে ডিসকর্ড অ্যাকাউন্ট যদি হয় তাহলে একটু আপনারা কথাবার্তা বলে বন্ধুও বানাতে পারেন মাইনক্রাফটের কোনো সার্ভারে। কারণ ওকে যদি তার কাছে যদি ডিসকর্ড সার্ভার হয় তাহলে আপনারা বানাতে পারেন তাকে নিজের বন্ধু। আর যদি সার্ভারে ভয়েস চ্যাট থাকে তাহলে তো ওকে বন্ধু বানাতে পারবেনই। কিন্তু বেশিরভাগ প্লেয়ারকে দেখি এখন আর কেউ কারোর বন্ধু হয় না। তো কানাডা গানা এবার থেকে যারা তোমাকে বন্ধু বানাতে চায় তাদের সাথে তুমি বন্ধু হবেন ভাই আপনার। কারণ ওরা অনেক আশা করে আসে আপনার কাছে যে আমার বন্ধু হয়ে যাবে, আমরা খেলতে পারবো একসাথে মিলে। ওরা এই আশাটা করে ওরা আপনাদের কাছে আসে। আর আপনারা যদি মানা করে দেন ওরা কি কষ্ট পায় কি না তাই বলুন। তাই বলুন একবার, আমাকে একবার বলুন। ওদিকে মন চায় না যে আমারও বন্ধু হবে, আমিও খেলবো আমার বন্ধুর সাথে মাইনক্রাফট। আমাকে সবাই জ্বালায়, আমি আমার বন্ধুকে বলবো আমাকে বাঁচাবে, এটা করবে ওটা করবে, পিভিপিতে প্রো হবে সে। আপনারা যদি তাকে মানা করেন এইসব আশা নিয়ে ওরা আসে আপনাদের কাছে। আপনারা এরকম করলে ওর মন ভেঙে যায় গাইস। ওকে তো গাইজ, আর এগুলোই ছিল ভালো ফ্রি ফায়ারের ভালো পয়েন্ট। আর আর এবার বললাম আমি ফ্রি ফায়ারের খারাপ পয়েন্ট নাম্বার 1 কি, এই গেমে খুন খারাপি হয়। এটা খুবই খারাপ জিনিস, এটা কোনো ভালো জিনিস না। যে এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক এবং এটা খুবই খারাপ। মানে আপনারা যখন এনিমিকে মারবেন তখন ওর গা থেকে খুন বেরোবে, রক্ত বেরোবে গাই। এটা একদম ভালো না বাচ্চাদের জন্য। বাচ্চাদের এসব ছোটোবেলা থেকে যদি দেখানো তাহলে একদম ভালো না এটা। ওকে গাই,
আর আরেকটা বলছি, আপনারা যখন ফ্রি থাকেন তখন অবশ্য ফ্রি ফায়ার খেলেন। আপনারা ম্যাচ ভুইয়া করলে একটা অনেক মজার একটা স্যাটিসফ্যাকশন পায়, অনেক মজা লাগে আপনাদের। কিন্তু আপনারা যদি ভালো খেলতে পারেন তাহলে আপনারা ম্যাচ বুঝিয়া করতে পারেন। আর যদি খারাপ খেলতে পারেন, ম্যাচ হারে গেলে আপনারা নিজের পরিবারের সাথে এমনভাবে কথা বলেন যেন ওদের মেরেই ফেলবেন, এখনই ছুরি হাতে নিয়ে মারার করে দেবেন ওকে, তাদের সেরকমভাবে কথা বলেন ভাই। তো এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ দিক। আর যদি আপনার মাইনক্রাফট খেলেন তাহলে আপনাদের ব্রেন ভালো থাকবে। আপনাদের যদি শহরে কোনো জম্বি অ্যাপোক্যালিপস আসে তাহলে আপনারা ওটা থেকে বাঁচতে পারবেন ভাই, ওটা থেকে বাঁচতে পারবেন। ফ্রি ফায়ার খেলে কিচ্ছু হবে না। ওকে গাইস, তো এইগুলোই ছিল। কিন্তু আপনারা ফ্রি ফায়ার দয়া করে খেলবেন না। আমি ভিডিও আনতে হয় আমার, কারণ আমি যদি ভিডিও না আনি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার করবেন না। কিন্তু আপনারা দয়া করে মাইনক্রাফটের ভিডিওগুলোতে বেশি করে লাইক করুন। যদি এসব ফ্রি ফায়ারগুলোকে পছন্দ করতে থাকেন তাহলে আপনারা জীবনে বড় হয়ে আপনাদের বাচ্চাদের এই ফ্রি ফায়ার শেখাতে হবে। আমি বলছি, নিষেধ করছি ভাই, প্লিজ নিজের ফিউচারের কথা ভাবে আমার ফ্রি ফায়ারের ভিডিওগুলোকে কম লাইক আর কম সাবস্ক্রাইব করবেন, ওকে? নাহলে আপনারা যদি চান একটা তো নিচে না ফেলাতে, তাহলে দুটোকেই সমানভাবে সাবস্ক্রাইব করবেন, ওকে গাইস? দুটো জিনিসকেই সমানভাবে সাবস্ক্রাইব করবেন, সমান সাবস্ক্রাইব মানে সমানভাবে আপনারা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব আর লাইক করবেন। তো এগুলোই ছিল ভিডিওটা, কিন্তু ভিডিওটা অনেক ছোট ছিল, তো মাফ করবেন। কিন্তু আজকে আমরা স্টার্ট করছি মাইনক্রাফটের সার্ভাইভাল থিম, তো ভিডিওটা দেখে যাবেন না? এই দেখুন গাইস, আমি ভিডিওর ইন্ট্রো দেওয়ার সাথে সাথে এগুলো কালেক্ট করেছি, তো ওগুলো বলতে চেয়েছিলাম। আর সার্ভাইভাল ওয়ার্ল্ড এটা আমার, এটা হচ্ছে এপিসোড 1 গাইস, আর এপিসোড 2, এপিসোড 3, এপিসোড 4 সব আসবে। লাস্ট আমরা এন্ডার ড্রাগনকেও মারতে পারবো, ওকে গাইস? আজকে আমরা বানাবো আমাদের নিজেদের ঘর, আর কিছু না, আর কিছু টুলস। তো ঘরটা বেশি বড় বানাবো না, আমি বেশি বড় বানাবো আজকে অত টাইম নেই আমার কাছে, জানি না, আমার কাজ আছে, আর একটা ভিডিও বানাতে হবে, এই ভিডিওটাকে তারপরে এডিট করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এর জন্য আজকে সময় নেই। তো আজকে আমি একটা ছোট ছোট ঘর বানিয়ে দেবো, কালকে শুধু মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ এপিসোড 1, 2, 3 দেবো। আর এপিসোড 2তে আমরা এই কেভের ভিতরে যাব আয়রন খোঁজার জন্য গাইস, ওকে? আরে দাঁড়ান, একটা ছোট ঘর বানিয়ে দেখে দিই আপনাদের। এখানে আমি থাকবো, খাট থাকবে, খাট পরে জমা করবো। প্রথমে আমি এটাকে আরেকটা ভাববেন, আমি আমার বন্ধুদেরও তাইলে ডাকতে পারি, আমাদের যদি মন করে আমি বন্ধুদের ডেকেও ভিডিও বানাতে পারি ওদের সাথে, কিন্তু আমি এটা করবো না। আমার বন্ধু সব খারাপ বন্ধু, ওরা আমার ওয়ার্ল্ড ডিস্ট্রয় করে দেবে না, ওদেরকে আমি ডাকবো না, ভুল করেও ডাকবো না বাবা, ও আমার ওয়ার্ল্ডের 12টা বাজিয়ে দেবে গাইস, ঠিক আছে? তো ফ্রেন্ড ভিডিও, আমার একটা ভালো বন্ধু তো আছে, ওর নাম অরণ্য, কিন্তু ও মাইনক্রাফট পছন্দ করে না, ও ফ্রি ফায়ার প্লেয়ার, তাই আমার পছন্দ হয় না ওকে। ওকে, আমি বুঝি না, ফ্রি ফায়ার আমার মজা লাগে না অত, আমি ভিডিও বানাই, পরে খেলি না আমি আসলে, তো আর পরে যে মাইনক্রাফট খেলি আমি, ফ্রি ফায়ার আমি আর খেলি না। প্লিজ এই কথা শুনে আপনারা রাগ যদি করেন তাহলে করতে পারেন, কিন্তু আপনারা ভুল করছেন, এটাই বলেছি, ওকে? স্টোন কালেক্ট করতে হবে,
ওকে, এই স্টোন কালেক্ট করছি আমি। এক সেকেন্ড, কিছু একটা দেখেছিলাম আমি, ছাড়াও আমার ভুল হবে মনে হয়। আপনারা নিজেরা দেখেছেন কিনা? পিক দেখলাম কেন মনে হলো আমার। আরে আর ফ্লোর বানাচ্ছি এটা আমি। অত বড় ঘর তো বানাচ্ছি না, তো এটা নর্মাল মিডিয়াম বানাচ্ছি, একটা ভালোতেই বানাচ্ছি। যেমন তেমন করে একটা বানিয়েই দিচ্ছি, কারণ বেশি সময় তো নেই আবার আমার কাছে। আমার এক্সাম তো চলছে এখন, তো বেশিক্ষণ এভাবে বানাতে পারবো না, ভিডিও এডিট করতে হবে। ওকে গাইস, প্রথমে ফ্লোর বানাচ্ছি, না হলে পরে আবার বানাতে হবে, অনেক কষ্ট হবে ফ্লোর বানাতে গেলে আমার হয়। আমার হয় তো, বাকি লোকের হয় কিনা আমি বুঝি না, আমি জানি না। ভাই ও কিপ ইনভেন্টরি অফ আছে ব্রো। ও ভাই 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 ভাই, কিপ ইনভেন্টরি নো নো, এখনই তো দিন ছিল ভাই সাব। চুপচাপ ঘর বানিয়ে নি, ঘর বানিয়ে এখান থেকে কেটে পড়বো আমি। আপনারা যদি আসতে চান আসতে পারেন, এটাকে পরে সার্ভারে চেঞ্জ করে দেবো। ভাই আমার ঘর বানাতে হবে তাড়াতাড়ি, ওই কালকে বাকি ফ্লোর বানাবো না, দরকার নেই আমার ফ্লোরে। আমি ঘর বানাতে গেলে খুব ভয় লাগে রাত্রে মাইনক্রাফটে, ভয় লাগে আমার পুরো উঠে যায় মাইনক্রাফটে। গাইস ওয়ার লিফট। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, টাটা বাই বাই গুড বাই।